আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা ঘোরাফেরার ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার বান্ধবীর বাসায় ঘুরতে যাচ্ছি। আসলে অনেক দিন ধরে যাবো করে আর যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি সময় বের করে ফেললাম যাওয়ার জন্য। তো প্রথমে আমরা ওর বাসায় গিয়েছিলাম। ওর বাসাটা এত সুন্দর একটা প্লেসে। তারপর আমরা ঠিক করেছিলাম যে ওর বাসার কাছে যেহেতু রেস্টুরেন্টটা ছিল তামান্না পার্কের সাথেই, তো আমরা ঠিক করেছিলাম যে দুপুরে আমরা তাহলে সেখানেই লাঞ্চ করব। আর আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি এটা হচ্ছে তামান্নার গেটের সাথেই, মিরপুর 1 নম্বর বেড়িবাঁধে যে তামান্না পার্ক আছে আমি সেটার কথাই বলছি। তো এই যে আমাদের সাথে আমাদের বাচ্চারা ছিল, ওরা অনেক দুষ্টামি করছিল। আর মাশাল্লাহ এত সুন্দর ভিউ, এত সুন্দর প্লেস, মানে এখানে এসে আমার মনে হয়েছে পয়সা উসুল। কারণ এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাবার খাওয়া আসলে আমার কাছে খুবই ভাল লাগছে জিনিসটা। পরে হচ্ছে বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, তো ওদের কারণে ঠিক মতো আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। আসলে যা পেরেছি তাই ক্লিপগুলো নিয়েছি। আর জায়গাটাতে এত খোলামেলা, এত বাতাস ছিল। ওদের ভিতরেও বসে খাওয়ার প্লেস ছিল, কিন্তু আমরা আসলে বাহিরেই বসেছিলাম। এই যে আমরা কিছু হালকা পাতলা ছবি তুলছিলাম। আর আমরা যে সময়টাতে গিয়েছিলাম তখন হচ্ছে অনেক বেশি দুপুর হয়ে গিয়েছে, কারণ আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে। আর এখানে বেসিক্যালি বিকালের সময় অনেক বেশি ভিড় হয়, মানে তখন বসার জায়গাও পাওয়া যায় না, আমি এটা শুনেছিলাম। কিন্তু আসলে আমি কখনো বিকালে যাইনি, তবে একবার বিকালে আমি গিয়েছিলাম, তখন দেখেছি যে না আসলে অনেক ভিড়। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম মেন রোডের সাথে, এটার নাম হচ্ছে লাভজোন রেস্তোরাঁ। তো আমরা খাবার অর্ডার করে দিলাম। খাবারে ছিল বেগুন ভাজা, তেলাপিয়া ফিশ ফ্রাই, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ভর্তা, আর হচ্ছে সাথে পানি নিয়েছিলাম আর পাতলা ডাল। তো এই যে বাচ্চারা অনেক বেশি দৌড়াদৌড়ি করছে, এখন ওদের খিদা লাগছে। তারপরে আমরা বিকালে একটু বের হয়েছিলাম সন্ধ্যার বেলায় বাচ্চাদের নিয়ে আবার একটু হাঁটতে, যেহেতু আমাদের বাসার সাথেই নিচে নামি। সরি, আমার না, মানে আমার বান্ধবীর বাসা, মানে এত সুন্দর ভিউ। তারপরে এই যে বাসায় চলে আসলাম, এসে এখন তো ডিনারের পালা। যেহেতু অনেক দিন পর দুইজন একসাথে হয়েছি, গল্পের তো শেষ নাই কোনো। তো আমরা চাচ্ছিলাম শর্টকাটের ভিতরে কিছু একটা করে জাস্ট মানে কাজটা সেরে ফেলি ডিনারের। তো ওই যে ও খিচুড়ি বসাচ্ছিল আমাদের জন্য, পরে আমি সেই ক্লিপগুলো নিয়েছিলাম। মাশাল্লাহ ওর হাতের রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়, অনেক বেশি মজা। তো ওই যে ও কী কী দিচ্ছিল আমি সেই ক্লিপগুলো নিচ্ছিলাম আর বলছিলাম তোমার রান্না এত মজা হয়, আমি ক্লিপ নিয়ে যাই, আমিও বাসায় গিয়ে ট্রাই করব। তারপর আমি ডিম ভাজছিলাম, ডিমটা ভাজতে ভাজতে গল্প করছিলাম। ডিমটা হালকা একটু পুড়ে গিয়েছিল, বাট ব্যাপার না। তারপরেও খাবার খেতে কিন্তু অনেক বেশি মজাই লেগেছিল। তারপরে আমরা ভাবলাম যে বাচ্চা কাচ্চাদের ঘুম পাড়িয়ে ফেলি, তাহলে হচ্ছে একটু গল্প করতে পারবো। তারপরে গল্প করতে করতে আমরা কফি বানিয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ব্লগে কী কী থাকছে সেটাও খুব শীঘ্রই দিয়ে দিব।